এই ছেলেরা যুবকেরা বাপেরা আল্লাহ নবী মেরাজের জমিনে গিয়ে তাহলে কি বললেন, আল্লাহ পাক আমি ওই যেমন করে কবুলিয়াতের দোয়াটা আপনার কাছে জমা রেখে দিলাম, আমি এই দোয়া নেব ওই দিনেতে যেদিন বাপ ছেলেকে ছেড়ে দেবে, ছেলে বাপকে দেখে সরে যাবে, মা মেয়েকে দেখে সরে যাবে। এই দুনিয়ায় একে অপরের কত মহব্বত, কেউ কাউকে চিনবে না, সবাই ভয়ে ভয়ে যে পালাবে, যে নেকি না চেয়ে বসে থাকে। এই কঠিন দিনেতে যেদিন মাথার কিনুগুলো গুলো গুলো নাক দিয়ে ঝরে ঝরে পড়বে, এই যুবকেরা এটা মুনি সাহেবদের বানানো নয়, বাপের গল্প শোনাতে এসেনি। আমার মুস্তাফা জানে রহমত জানাচ্ছে, আমার আল্লাহর পাক কালামুল্লাহ শরীফ জানাচ্ছে, যে দিনেতে আদম নবীও বলবে নফসি নফসি, মুসা নবীও বলবে নফসি নফসি, ঈসা নবীও বলবে নফসি নফসি, সবাই বলবে নফসি 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 নফসি। ওই দিনেতে শুধুমাত্র একজনের জবান দিয়ে বেরোতে লাগবে, ইয়া রাব্বি হাবলি ইয়া উম্মতি ইয়া উম্মতি। কে তিনি যাকে তুমি আমি ছেড়ে দিয়েছি, কে তিনি যাকে তুমি আমি ব্যবসা থেকে বার করে দিয়েছি, কে তিনি যাকে তুমি আমি সংসার জীবন থেকে সরিয়ে দিয়েছি, কে তিনি যাকে তুমি আমি আত্মীয়তা জীবন থেকে সরিয়ে দিয়েছি, কে তিনি তাকে তুমি আমি মা বাপের মহব্বতের জিন্দগি কেমন বাপ বেটার সম্পর্ক হবে, কেমন মা বেটার সম্পর্ক হবে, এই জিন্দগি থেকে সরিয়ে দিয়েছি। কে তিনি এই কঠিন দিনে তিনি আবার তোমার হবে, যাকে তুমি আমি দুনিয়া জমিনের রাজনীতির জীবন থেকে সরিয়ে দিয়েছি। মনে রেখে দিও, ময়দানে মাসরে কেউ আপন হবে না গো, ময়দানে মাসরে আপন হবে যিনি তোমাকে আমাকে আজ বাঁচাবার জন্য আল্লাহ দরবারে মদিনা জমিনে কাঁদেছে, তিনি আল্লাহ পাকের দোস্ত নবী মুহাম্মদ রাসূল। বাপেরা, এই জীবন চিরস্থায়ী নয়, আজ আছে এই জীবন, কাল এই জীবন থাকবে না। এই জমিনের উপরে কত মানুষ এসেছে, কত মানুষ এই জমিন থেকে চলে গেছে। এই যুবকেরা, কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রতিটা নফসকে মৃত্যুর স্বাদ চাখতে হবে। সে জমিদারের সন্তান হোক, সে গরিবের সন্তান হোক, সে রাজার ছেলে হোক, আর বা ফুটপাতে পড়ে থাকা গরিবের ছেলে হোক, প্রতিটা জিনিসকে মৃত্যুর স্বাদ চাখতে হবে। সূরা রহমানের মধ্যে আল্লাহ জানান, কুল্লু মান আলাইহা ফান, সবকিছুই আল্লাহ ফানা করে দেবে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, একটা দিন আল্লাহ রেখে হিসাব নেবে। কারণ এই দুনিয়া জমিন হলো পরীক্ষার হলের মতো, যখনই ঘন্টা বেজে যাবে খাতা জমা নেওয়া হয়ে যাবে, আর তোমাকে সুযোগ দেওয়া হবে না। যেদিন রেজাল্ট বেরোবে, তুমি যদি ঠিকভাবে পড়াশোনা করে কাজ করে যদি লিখতে পারো, তোমার আমলের জিন্দেগি লিখা খাতা যদি ভালো হয়, তুমি তখন হাসতে লাগবে। আর যদি খারাপ হয়ে যায়, সেদিন তোমায় কাঁদতে হবে। বুঝাবার জন্য বলে যায়, যদি দুনিয়া জমিনে তোমার আমলের জিন্দেগি ইমান অবস্থায় ভালো হয়, আল্লাহর কাজগুলো ঠিকভাবে যদি করে যেতে পারো, মৃত্যুর ঘন্টার পরে সব বন্ধ হয়ে যায়। একটা দিন আছে, ওই দিন রেজাল্ট হবে। ওই দিনটাকে সূরা জুমার ৬০ নম্বর আয়াতে আল্লাহ জানিয়ে দেয়, সুম্মা নুফিকা উখরা ফাইযাহুম কিয়ামুন ইয়ানজিরুন, আবার সিংহায় ফু দেওয়া হবে, সবাইকে উঠানো হবে। সেই দিন সবাই দেখতে লাগবে যে সামান্য পরিমাণ নেকিও করেছে তারও প্রতিদান পাবে, যে সামান্য পরিমাণ গুনাহ করেছে তারও প্রতিদান পাবে। এ যুবকেরা, আব্বার তরুণেরা, ওই দিনটা বড় কঠিন হবে, বড় কঠিন হবে। সেদিন কেউ কারো হবে না, বাপ ছেলের হবে না, ছেলে বাপের হবে না, মা মেয়ের হবে না, মেয়ে মায়ের হবে না। একে অপরকে দেখে পালাবে, দেখে পালাবে।
আজকে যে ছেলে পুলেদের জন্য বাপেরা কত কি করছো, আর ছেলে পুলেরাও আব্বাকে কত ভালোবাসছো, ভালো জিনিস, এটা দুনিয়াদারি, কিন্তু কোনো কাজে লাগবে না, পালাবে কেন? যদি একটা নেকি চাই, এই ভয়ে একটা নেকি চাই। আব্বারা মায়েরা বোনেরা, যতদিন দুনিয়ায় নিঃশ্বাস চলছে আল্লাহ পাকে কাজগুলোকে করে নেন। কি কাজ করব? মা তাকুমুর রাসূল ফাকুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল যা আদেশ করেছে মেনে নাও, নবী যা নিষেধ করেছে ছেড়ে দাও। যদিও রাসূলের কাজ ইসলামের কাজ করতে কম পারো, ইসলামের ক্ষতি কোনোভাবে না করে ফেলো, কেননা গুনার মাপ আছে, বেঈমানের মাফ নাই। ইসলামের যে ক্ষতি করে ও কখনো ঈমানদার থাকতে পারে না। গুনাহগারে বলবেন তো, গুনাহগারে অসুবিধা হচ্ছে, আমার উপরে কিছু রাগ টাগ আছে নাকি? একটু বলবেন তো। গুনাহগারের মাপ আছে, বেঈমানের, ইসলামের ক্ষতি যে করে সে বেঈমান, বেঈমানের মাপ নাই। কি আলোচনা করব সবই তো জানেন, তবে একটু ভাবিয়ে দিয়ে যায়। ও ইচ্ছাকৃত ভাবে আমাদের দ্বারা ইসলামের ক্ষতি হয়ে যাচ্ছে না তো, আমরা বুঝে উঠতেই পারছি না, অথচ আমরা সব একজন ইসলামের ক্ষতিকারকের খাতায় নাম ফিকে ফেলিনি তো। নিজের দিকে একটু তাকিয়ে দেখেন, কেননা এই জমিনের উপরে আমাদের কিছু কাজ আছে গো, ওই কাজ আল্লাহ দিয়েছে গো। নামাজ যেমন কাজ, ওই নামাজকে প্রতিষ্ঠিত রাখা তেমন কাজ। রোজা যেমন কাজ, ওই রোজাকে পরিচিত করে রাখা তেমন কাজ। হজ যেমন কাজ, ওই হজের প্রচার রাখাটা তেমন কাজ। দান খায়রাত করা যেমন কাজ, ওই দান খায়রাতের প্রচার রাখাটা তেমন কাজ। এ যুবকেরা তরুণেরা সব থেকে আর একটা কথা বলে যায়, নবী আমার বিদায় নেবার সময় আমাদের ঘরে কয়েকটা কাজ দিয়ে গেলে। কি কাজ দিয়ে গেলেন বাবারা? আমি নবী চলে যাচ্ছি তোমাদের কাছে, তিনটে জিনিস রেখে যাচ্ছি বাবা, এই তিনটে জিনিসকে তোমরা হেফাজত করবে বাবা। প্রথম নম্বর হলো কিতাবুল্লাহ, আল্লাহ পাকের কিতাব। এই কিতাবকে তোমরা মজবুত করে ধরবে, এই কিতাব পড়বে, এই কিতাবকে দুনিয়াতে প্রচার রাখবে, এটা নবী পাক বলে গেছে। দ্বিতীয় নম্বর হলো সুন্নতে রাসূলি, আমি নবী আমার সুন্নাতকে ধরো, এই সুন্নাতে প্রচার রাখো। তিন নম্বর হলো আহলে বাইতি, আমি নবী আমার খানদানদের রেখে গেলাম, আমার খানদানদেরকে মজবুত করে ধরবে, মহব্বত করবে। আর মিশকাত শরীফের হাদিস আব্দুল্লাহ ইবনে উমর থেকে আল্লাহ নবী জানিয়ে দিলেন, বিশ্বের মানুষরে কিয়ামত পর্যন্ত ইসলামের ঝান্ডাটা আমি নবী আমার খানদানের সন্তানের হাতে থাকবে। রাসূলও তো কিছু আমাদের কাছে রেখে গেছে, সেটার হেফাজত করা, দেখাশোনা করা, সেই অনুযায়ী চলা, এটা আমাদের দায়িত্ব নাকি গো? হ্যাঁ, মুসলমান ঘরের ছেলে মেয়েরা, তরুণেরা, বাপেরা, আজকে রজব মাস এখনো শেষ হয়নি, চলছে। এই মাসের 27 তারিখে গত পরশু দিন আল্লাহ নবী মেরাজে গিয়েছিলেন, জানেন তো? سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. যুবকেরা, তরুণেরা,
সেই পবিত্র আল্লাহ পাক, সেই পবিত্র সত্তা যিনি তিনার প্রিয় বান্দাকে এই রজনীতে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছিলেন, সওয়ার করিয়েছিলেন। ওখান থেকে তিনি সিদরাতুল মুনতাহায় নিয়ে গিয়েছিলেন। ওখান থেকে আল্লাহ পাক তিনি তিনার প্রিয় বান্দা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাবা কাউসাইন পর্যন্ত, আদনা পর্যন্ত নিয়ে গিয়েছিলেন। এই যুবকেরা, তরুণেরা, এই মেরাজের রাতে নবী আমার যখন আল্লাহ পাকের কাছে গেলে অনেক কথা হয়েছে, তার মধ্যে কয়েকটা কথা বলি শোনে। একটা কথা হলো আল্লাহ নবী নবীকে আমার আল্লাহ পাক এমন করে কবুলিয়াতের দোয়া দিয়েছিলেন। কবুলিয়াতের দোয়াটা কি জিনিস? প্রত্যেকটা নবী আলাইহিস সালামকে কবুলিয়াতের দোয়া আমার আল্লাহ পাক দিয়েছেন। এই কবুলিয়াতের দোয়া যেটা চাইবে সেটা কবুল হবে। আমার আল্লাহ নবী পাককে দিলেন, হাবিব আপনাকেও আমি কবুলিয়াতের দোয়া দিলাম, যেটা চাইবেন আমি আল্লাহ পাক কবুল করে নেব। নবী আমার ইমামে হাসান হোসাইনের জন্য চাইল না, বেটি ফাতেমার সংসার কত অভাব হবে, 3 দিন রোজা রাখবে না খেয়ে, যেন কিছু সেহেরি ইফতার হয়, চাইল না। যুবকেরা, তরুণেরা, নিজের বিবেকে প্রশ্ন করো, তোমরা কোন রাস্তায় আছো? কে তোমাদের ঘরে নবীর থেকে সরাচ্ছে? তোমরা একটু দেখো, কেননা পৃথিবীর জমিনে দুটো দল আছে। একটা দল রহমানের অর্থাৎ আল্লাহ পাকের, আর একটা দল হলো ইবলিস শয়তানের অর্থাৎ আগে যার নাম ছিল। এই দুটো দল রয়েছে। এই যুবকেরা, তরুণেরা, বাপেরা, রহমানের দলে যদি থাকতে চাও তাহলে নবীর নবীর না বলতে হবে, নবীর ওয়ারিস উলামাদের অনুসরণ করে চলতে হবে। এই যুবকেরা, ইবলিস দলের লোকেরা সর্বসময় চায় তোমাকে আমাকে বিভিন্ন দিক দিয়ে ভুলিয়ে আল্লাহর বিরুদ্ধে দাঁড় করাবে। তাই তোমাকে আমাকে লড়াইতে ঢুকাচ্ছে, তোমাকে আমাকে সুদে ঢুকানো হচ্ছে, তোমাকে আমাকে জেনা ব্যভিচারে ঢুকানো হচ্ছে, তোমাকে আমাকে গানে ঢুকানো হচ্ছে, তোমাকে আমাকে যাত্রায় ঢুকানো হচ্ছে, তোমাকে আমাকে খেলার নামে সেখানে যাত্রা, গান, অর্থলঙ্গ, নারী নিয়ে এসে নাচানো হচ্ছে। তুমি আমি যুবক ছেলে দুনিয়ার ময়ায় জালে জড়িয়ে ওই খেলার ময়দানে চলে যাচ্ছি, যেখানে গিয়ে দেখতে লেগেছি অর্থলঙ্গ, নারীরা নাচতে লেগেছে, তুমি আমি দেখতে লেগেছে। এ যুবক, একবার ভয় লাগে না? তোমার মৃত্যু তো তোমার যখন ঘটতে পারে, আমার আল্লাহ তোমাকে তার থেকে আস্তে আস্তে সরিয়ে দিচ্ছে, আর ইবলিস তোমাকে আস্তে আস্তে আল্লাহ থেকে সরিয়ে তার দিকে নিয়ে যাচ্ছে। এই জমিনে, তোমার এই গ্রামেতে অনেক যুবক ছিলেন, জানাজা হয়েছে। তুমি কি জানো কবরের জমিনে কি হয়? কবরের জমিনে 99টা করে সাপ দেওয়া হয় এবং কবরের জমিনে জাহান্নামের একটা গর্ত বানিয়ে দেওয়া হয়। এই যুবক ছেলেরা, কি খেয়ালে আছো, কি নেশায় আছো জানি না, তোমাকে এই নেশায় জড়িয়ে রেখে ওই দিকে তোমার বোনের বোরখা ধরে সন্ত্রাসেরা টানতেছে। তুমি আমি তো নেশা ঘোর, এটা তো শয়তানদের প্ল্যান। আল্লাহ নবী মেরাজের জমিনে গিয়ে নবী আমার কবুলিয়াতের দোয়া চাইলেন না। নবী আমার কবুলিয়াতের দোয়াটাকে আল্লাহ পাকের কাছে জমা রেখে দিলে। আল্লাহ বলতো সবই জানেন, কথাবার্তা যদি না হয় তুমি আমি জানবো কি করে?
আল্লাহ জিজ্ঞাসা করেছেন, হাবিব এই কবুলিয়াতের দোয়াটা আপনি কবে নেবেন? নবী আমার জানিয়েছেন, আল্লাহ পাক যেদিন ময়দানে মাশর হবে, মাথার এক বেগ দেখতে লাগাত উপরে আপনি সূর্যকে নামিয়ে দেবে। যেদিন মাথার খেনুগুলো নাকিয়ে ছড়িয়ে ছড়িয়ে পড়তে লাগবে, যেদিন মানুষ ওই জমিনে দাঁড়াতে পারবে না, এত গরম হয়ে যাবে জমিনে, ওই জমিনে বাপ ছেলেকে শুইয়ে দিয়ে ছেলের বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। ওই জমিনে ছেলে বাপকে শুইয়ে দিয়ে বাপের বুকের উপরে দাঁড়িয়ে যাবে। ওই জমিনে মা মেয়েকে শুইয়ে দেবে, মেয়ে মাকে শুইয়ে দেবে, বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। এক কথাতে যার উপরে যার জোর চলবে, জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। সাহাবা হুজুররা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এরকমটা কেন হবে? আল্লাহ নবী বলেছেন, বাবা সাহাবারা, এই সূর্যের তাপে দে যেমন আগুনে দিলে গলে গলে লাল হয়ে যায়, ওই জমিনটা লাল হয়ে যাবে। এ আমার যুবক ভাইরা, কি নেশায় তুমি রয়েছ? টিভি দেখা তোমার কাজ নয়, এমন করে গান শোনা তোমার কাজ নয়, সিনেমা যাত্রায় যে আড্ডা দেওয়া তোমার কাজ নয়, কেননা তোমার নবী মদিনায় আজও কাঁদে তোমার জন্যে। সেই নবীর দিনকে জালিমরা মিটাতে লেগেছে। তোমার আমার কাজ হলো সর্বপ্রথম নবীর সুন্নাতে জীবন গড়া, এই আদর্শকে পৃথিবীতে ছড়িয়ে দেওয়া। এত কঠিন দিন হবে, কার কখন মৃত্যু হবে কেউ জানে না। আমি আব্বাস সিদ্দিকীর কখন মৃত্যু হবে আমিও জানি না, কিন্তু আমরা সব বেখিয়াল। আমার তো মনে হয় না যে 24 ঘন্টার মধ্যে একবারও হয়তো মরণের কথা মনে হয় না। হয়তো এমন লোক প্রচুর আছে, মাসকে মাসে হয়তো মরণের কথা মনে পড়ে না, অথচ কিন্তু মৃত্যু একদম সত্য। আর মৃত্যুর কোনো বয়স নেই যে 80 পার হলে হবে, 60 পার হলে হবে, 50 পার হলে হবে, এমন কোনো ব্যাপার না। মায়ের পেটে তো হয়ে যায়, দুনিয়া আস্তে আস্তে হয়ে যায়, 2 দিন পরেও হয়ে যায়, 2 বছর পরেও হয়, কি বলে 10 বছর পরে হয়। যুবক ছেলের কত জানাজা আপনাদের গ্রামে হয়েছে, কি হয়নি গ্রামে? আপনারা সব জানাজায় শরীক হয়েছেন। জন ছেলে ঘুরতো, চলে গেছে। ভয় করো যুবকের আল্লাহকে, এ শরীর তিনি দিয়েছেন, এ পা তিনি দিয়েছেন, এ হাত তিনি দিয়েছেন, এ কান তিনি দিয়েছেন, পকেটে যে পয়সা রয়েছে আব্বাস সিদ্দিকীর, এটাও তিনি দিয়েছেন, তোমাদেরও যা আছে তিনি দিয়েছেন। ঠিক না বেটি? কি কষ্ট করে একটা লোক আছে, কি খাটা খাটে, মুটেগিরি করে, কত কষ্ট করে। দেখো দিন খাটলি যদি পয়সা হতো, ও কত বড় লোক হতে পেরেছে। আল্লাহ তোমার নসিব এমন করেছে, সামান্য একটু মেহনত করাতে তুমি লাখ লাখ টাকার মালিক হয়েছে। কে দেয়? আল্লাহ। তবে দুটো জিনিস আল্লাহ রসুল বলতেন, আল্লাহ আপনি একবেলা আমায় খাওয়াবেন আর একবেলা আমায় শুকিয়ে রাখবেন। নবীর এই স্টাইলটা পছন্দ না পছন্দ নয়? কথা বলছেন না কেন? নবীর থেকে সুন্দর, নবীর থেকে ভালো, নবীর থেকে স্টাইলওয়ালা দ্বিতীয় কেউ এসেছে না আসবে? সর্বসময়ের নতুন আপডেট মডেলের নাম হলো মুহাম্মদ রাসূল। জোরে বলুন সুবহান। বাকি সব পুরাতন। সেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমাকে একবেলা খাওয়াবেন আল্লাহ আর একবেলা শুকিয়ে রাখবেন। সাহাবারা জিজ্ঞেস করতে, হুজুর এমন দোয়া করছেন কেন? বলছে, আমাকে যেদিন আল্লাহ খাওয়াবে আমি শুকরিয়া আদায় করব, আর যখন খাওয়াবে না আমি সবর আদায় করব। শুকরিয়াকেও আল্লাহ পছন্দ করে আর সবরকারীকেও আল্লাহ পছন্দ করে। দুজনকেই বলেছে আমার দোস্ত। জোরে বলুন সুবহান। কিন্তু
শুকরিয়া আদায় করা বড় কষ্ট, সবর করা বড় সহজ। খেয়াল করে দেখুন, যারা গরিব তারা দেখুন নাচারে পড়ে হলেও তো সবর করে, কিন্তু ধনী লোক খেয়াল করতেই ভুলে যায় কখন শুকরিয়া আদায় করতে হবে, কি কাটতে হবে, ভুলেই যায় আল্লাহর কথা। অবশ্যই অর্থের দরকার আছে, আল্লাহর কাছে বলবে আল্লাহ আপনি যদি আমাকে ধনী করেন তো উসমান গনির মতো করবেন, আর না হয় আমার ধন দৌলত দরকার নেই। যে ধন দৌলত নিয়ে জাহান্নামে যাব ও ধন দৌলত আমার দরকার নেই, উসমান গনির মতো করুন, ওই ধন দৌলত দিয়ে আমি জান্নাতেও যেতে পারবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আপনি যদি আমাকে গরিবই করেন, শুনছেন না, আপনি যদি আমাকে গরিব করেন, হযরত আলী হুজুরের মতো শপথ দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আলী হুজুর কেমন ছিলেন? কয়েকদিন খাওয়া হয়নি, কয়েকদিন খাওয়া হয়। একদিন নবীর দরবারে বসে আছে, পেটের বড্ড খিদা, চুপ করে বসে আছে, নবী ওয়াজ করছে শুনছে। একজন একটা বকরি নজরানা দিয়েছে রাসূলকে। হযরত আলী হুজুর ইজাজত দেন একটু ঘরে যাব, চাইছে যে অন্য কারো কাছে না ফসকে চলে যায়, তাড়াতাড়ি যাই। ঘরে গিয়ে ফাতেমা হুজুরকে বলেছেন, ফাতেমা আমার রাসূলুল্লাহর বেটি হযরত আলী হুজুরের স্ত্রী ছিলেন, তোমার আব্বাকে একজন একটা বকরি নজরানা দিয়েছে, কয়েকদিন তো খাওয়া হয় না আমাদের, তোমার হাসান হোসেনের খাওয়া হয়নি, কত গরিবী সংসার ভাবো। অথচ রাসূল হলো দো জাহানের সুলতান, তো দুনিয়ার নয়, আখিরাতের সুলতান হলো মুহাম্মদ রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। যেখানে সমস্ত নবীরা নফসি নফসি করবে, ওখানে মুহাম্মদ রাসূলের আল্লাহ পাক শাফাআতের পাওয়ার দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে ফাতেমা হুজুরকে বললেন, যাও না তোমার আব্বাকে যে বলো এই বকরিটা দিতে, তাহলে আমাদের সংসার একটু চলবে, খাওয়া দাওয়া। হযরতে ফাতেমা হুজুর আসলেন, আব্বাকে সালাম দিয়ে বলছে, আব্বা আমরা তো কয়েকদিন ক্ষুধার্ত আছি, শুনলাম আপনাকে একটা বকরিকে নজরানা দিয়েছেন, ওটা যদি দিতেন। আল্লাহর নবী কি বলেছিলেন? হ্যাঁ নজরানা দিয়েছে, তুমি কি বকরি চাও? আর না কয়েকটা দোয়া শিখাবো, যে দোয়াগুলো তোমায় জান্নাত নিয়ে যাবে। কুরবান যাক খাতুনে জান্নাতের কদমে আব্বাস সিদ্দিকীর জান। কি প্রেম তারা আল্লাহকে করেছে, আমরা পেটের জ্বালাই শেষ, শখ সাত ঠাট মাটিতেই শেষ। হযরতে খাতুনে জান্নাত এই অবস্থাতেও বলেছিল, আব্বা আমি দুনিয়া চাই না, আমি আমার আল্লাহকে দেখতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহকে দেখতে গেলে কোথায় যেতে হয়? জান্নাতে, অন্য জায়গায় দেখা হবে নাকি? স্পেশাল মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আলাদা কথা ছিল, ছাড়েন, কিন্তু বাকি সবাইকে তো জান্নাতে গেলেই দেখা হবে। তাই তো মুসা নবীকে তুর পাহাড়ে দেখা দিল না, কারণ দেখা দিবার জায়গাটা নয়, দেখা একমাত্র পাবে জান্নাতে। আর আমার রাসূলের ব্যাপারটা একটু স্পেশাল, কেননা আমার নবী না হলে কোন নবী হতো না। আল্লাহ নবীকে আল্লাহ নবীদের সুলতান করেছে, সমস্ত নবীরা কলমা পড়ত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সমস্ত নবীদের কলমা এটা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ নজরেরা, এ নবী পাকের প্রেমিকেরা, যে কথা বলতেছিলাম, এখনই যদি ইন্তেকাল হয়ে যায়, কাল দুপুরে জানাজা হয়ে যাবে, কবরে মাটি মনসিল হয়ে যাবে, ওই কবরের জমিনে কেউ সাথে যাবে না। আব্বা গো একদিন চলো না গো, আব্বা যে ছেলেকে বলে, বাবারে তোর জন্য সবকিছু করলো, একদিন চল না রে বাবা। স্বামী যদি স্ত্রীকে বলে, স্ত্রী স্বামীকে বলে, কেউ কারোর সঙ্গে এক রাত যাবে না, একদিনের জন্য কবরের জমিনে কেউ যাবে না। কিন্তু শুনে রেখে দাও, যারা দুনিয়ায় নবী 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 করেছো, ওই কবরের জমিনে এখনই শুইয়ে দিয়ে সবাই তোমায় ফিরে চলে আসবে, ওই মদিনাওয়ালা কিন্তু তোমায় ছেড়ে দেবে না। বুখারী মুসলিমের হাদিস, তিনি তখন কবরে তাশরীফ নিয়ে আসে। আরো জোরে বলুন সুবহান। যে নবীকে ভুলে দুনিয়ার লিডার দিয়ে ঘরে ধরলে, ওই লিডার নাও যাবে না। যে নবীর দিনকে ছেড়ে দিয়ে দুনিয়ায় লোভ লালসায় ধন দৌলতের পিছনে চলে গেলে, ওই টাকা পয়সা কবরে কাজে লাগবে না।
আমি আবার বলছি, ভুল বুঝবেন না। আল্লাহ তোমায় যদি হালাল ইনকাম দেয়, তুমি BMW, মার্সিডিজ, ফেরারি যা খুশি চাপো, ইসলামে বাধা নাই। একটার জায়গায় 10টা এসি ঘরে লেগে আরামে শো, ইসলামে বাধা নাই, কিন্তু হালাল ইনকাম করতে হবে। আমি কিছু বুঝাতে পারছি? যাক, আমার আলোচনার দিকে ফিরে আসি। এ ছেলেরা, যুবকেরা, বাপেরা, আল্লাহ নবী মেরাজের জমিনে গিয়ে তাহলে কি বললেন? আল্লাহ পাক, আমি ওই যেমন করে কবুলিয়াতের দোয়াটা আপনার কাছে জমা রেখে দিলাম, আমি এই দোয়া নেব ওই দিনেতে যেদিন বাপ ছেলেকে ছেড়ে দেবে, ছেলে বাপকে দেখে শুনে যাবে, মা মেয়েকে দেখে শুনে যাবে। এই দুনিয়ায় একে অপরের কত মহাব্বত, কেউ কাউকে চিনবে না, সবাই ভয়ে ভয়ে যে পালাবে, যে নেকি না চেয়ে বসে থাকে। এই কঠিন দিনেতে যেদিন মাথার কিনুগুলো খুলে খুলে নাক দিয়ে ঝরে ঝরে পড়বে, এই যুবকের এটা মনি সাহেবদের বানানো নয়, বাপের গল্প শোনাতে এসেনি। আমার মুস্তাফা জানের রহমত জানাচ্ছে, আমার আল্লাহর পাক কালামুল্লাহ শরীফ জানাচ্ছে, যে দিনেতে আদম নবীও বলবে নফসি নফসি, মুসা নবীও বলবে নফসি নফসি, ঈসা নবীও বলবে নফসি নফসি, সবাই বলবে নফসি 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 নফসি। ওই দিনেতে শুধুমাত্র একজনের জবান দিয়ে বেরোতে লাগবে, ইয়া রাব্বি হাবলি ইয়া উম্মতি ইয়া উম্মতি। কে তিনি যাকে তুমি আমি ছেড়ে দিয়েছি? কে তিনি যাকে তুমি আমি ব্যবসা থেকে বার করে দিয়েছি? কে তিনি যাকে তুমি আমি সংসার জীবন থেকে সরিয়ে দিয়েছি? কে তিনি যাকে তুমি আমি আত্মীয়তা জীবন থেকে সরিয়ে দিয়েছি? কে তিনি যাকে তুমি আমি মা বাপের মহব্বতের জিন্দগি, কেমন বাপ বেটার সম্পর্ক হবে, কেমন মা বেটার সম্পর্ক হবে, এই জিন্দগি থেকে সরিয়ে দিয়েছি? কে তিনি, কে তিনি? এই কঠিন দিনে তিনি আবার তোমার হবে, যাকে তুমি আমি দুনিয়া জমিনের রাজনীতির জীবন থেকে সরিয়ে দিয়েছি। যখনই রাজনীতির কথা বলা হয়, তখনই তোমরা বলো হুজুরের ছেলে কেন বলবে, হুজুরের ছেলে কেন বলবে? এই যুবকেরা শুনে রেখে দাও, শুনে রেখে দাও, রাজনীতি করা হালাল হালাল হালাল, আবার রাজনীতির নামে দুর্নীতি করা হারাম হারাম হারাম। রাজনীতি তুমি যদি মুমিন হও, ইমানদার হও, করতে যদি চাও, তাহলে মুহাম্মদ রাসূল দিয়ে শিখতে হবে, অন্য কারো থেকে তুমি শিখতে পারবে না, কারণ এটা তোমার জন্য হারাম হয়ে যাবে। কোন দেশে বাস করছো, কোন এলাকায় বাস করছো, ওসব গল্প আল্লাহ পাকের কাছে চলবে না। কেননা এই দেশে যদি যে যার লিডারকে মানতে পারে, তুমি আমি মুহাম্মদের গোলাম, তুমি আমি কেন আমার লিডারকে মানতে পারবো না? অন্যজন মানলে অসুবিধা নাই, অন্যজন মানলে সমস্যা নাই, তুমি আমি মানলে সমস্যা কোথায়? না, সমস্যা নেই, সমস্যা তো তোমার আমার ইমানে, আর সমস্যা হলো তোমার আমার সমাজে তথাকথিত কিছু মুসলিম দরদি লিডার যে বসে আছে, এদেরই মধ্যে সমস্যা, অন্য কোনো জায়গায় সমস্যা নাই। মনে রেখে দিও, ময়দানে মাশরে কেউ আপন হবে না গো, ময়দানে মাশরে আপন হবে যিনি, যিনি তোমাকে আমাকে আজ বাঁচাবার জন্য আল্লাহ দরবারে মদিনা জমিনে কাঁদেছে। তিনি আল্লাহ পাকের দোস্ত নবী মুহাম্মদ রাসূল। একটা কথা মনে রাখবেন, কোরআন আমার একা নয়, কোরআন আপনাদেরও, রসুল আমার একা নয়, রসুল আপনাদেরও, আল্লাহ আমার একা নয়, আল্লাহ আপনাদেরও। ঠিক না বেটি? তাহলে কোরআন, রসুল, আল্লাহর বিরুদ্ধে যদি কোনো কথা হয়, আপনারও বলার সেখানে অধিকার আছে। আর কোরআন, আল্লাহ, রসুলের পক্ষে যদি কথা হয়, কোন পীর সাহেব করেছে, কোন পীর সাহেব করেনি, কোন ইমাম করেছে, কোন ইমাম করেনি, ও সব শরিয়াতের দলিল নাই। শুনছেন না শোনেন নেই? কথা বুঝছেন না বোঝেন নেই?
বাবেরা নওজওয়ানেরা আসুন ফিরে আসুন, মুক্তি যদি পেতে চান সেই নবী পাককে ধরুন না। আগামী দিন আরো বিপদ আসছে, চোখ দিয়ে এখনো তো পানি বেরোয়, কাল পানি বেরোবে না। এই দিনটা খুব বেশি দূর নয়। আমি আপনাকে বলে যাই 2-3 বছর ওয়েট করে দেখো, যদি আমার কোনো পছন্দ নয় যা খুশি করো, 2-3 বছর পরে মিলিয়ে নেবেন আমার কথা। আগামী দিন চোখ দিয়ে পানি নয়, পানির জায়গায় খুন বেরোতে রাখবে, খুন শুকিয়ে যাবে, দিশেহারা খুঁজে পাবেন না। কেননা নবী আমার কিয়ামত পর্যন্ত যা বলার বলে দিয়ে গেছে, সব পর বলে দিতে পারবো। এই যুবকেরা, তরুণেরা, বাবেরা, তবে চিন্তা বেশি বাকি নাই, কেননা পরিস্থিতি দুনিয়ায় খুব খারাপের দিকে। কারণ নবী আমার জানিয়ে দিলে, যখন দেখবে ঘরের বাপ কোনো চাকর হয়ে গেছে, জানবে দুনিয়া খুবই শেষের দিকে। যখন জানবে এমন করে মা কোনো দাসী হয়ে গেছে, তখন সমাজ বড় খারাপ হয়ে যাবে। ওই সময় জানবে কিয়ামত বড় কাছে চলে এসেছে। আল্লাহ নবী আরো জানিয়ে দিলেন, বাজারে যখন পাহারাদার, বাজার কমিটি, চোর বদমাই, ডাকাত খুনিদের হাতে চলে যাবে, তখন চিনে রেখে দেবে দুনিয়া বড় শেষের দিকে। আল্লাহ নবী আরো জানিয়ে দিলেন, আখিরি জমানায় মেয়েরা হবে মোড়ল আর ছেলেরা হবে তাদের পিছু পিছু ঘোরা। এই সময় জানবে কিয়ামত বড় কাছে এসে গেছে। আল্লাহ নবী আরো জানিয়ে দিলেন, সমাজে আখিরি জমানায় নেতৃত্ব দেবে কারা? সমাজে যারা চরিত্রহীন তারা, সমাজে যারা মূর্খ তারা, সমাজে যারা বদমাইশ তারা, পিছনে তাদেরকে হাজারো ডাল দেবে, কিন্তু সামনে গেলে সাহেব সাহেব করে ভয়ের জন্য বলবে। ওই সময় জানবে কিয়ামত খুবই কাছে এসে গেছে। এতে কি বাঁচার কি উপায় আছে? আল্লাহ নবী জানিয়ে দিলেন, রুকু সিজদার মধ্যে জীবন কাটাও আর লোকালয় ছেড়ে দাও, তবে তুমি বাঁচতে পারবে। বুঝছেন তো মাইকের আমার? নবী যা বলেছে ঘটে গেছে না, যায়নি। এবারে যে নবী মানে নবীর কথা মানবে, সে শুধরে যাবে, প্রস্তুতি নেবে। আর যে মানে না, এক কান্দে শুনবে, এক কান্দে মানবে। নবীর কথা কি শুধু অমুসলিমরাই মানে না মনে হচ্ছে? কিন্তু আমি বলছি আজকের দিনে নবীর কথা মুসলমানের থেকে অমুসলিমরা বেশি মানে। শুধু মুহাম্মাদুর রাসূল বলে মানে না, এই জায়গাটা তারা মানে না। বাকি নবীর সব কথাকে তারা 100% জানে এটা সত্য, আর মুহাম্মদ রাসূল ও রাসূল এটাও সত্য তারা জানে, তাই সব কথাকে গুরুত্ব দেয়। আমরাই শুধু বলি মুহাম্মদ রাসূলকে রাসূল বলে মানি, কিন্তু তার রেখে যাওয়া কর্মকাণ্ডগুলোকে আমরা মানি না। তাই আমি বুঝিয়ে দিয়ে যাই, পরিবর্তন হয়ে যায়। এই যুবকেরা, তরুণেরা, বাপেরা, বাঁচতে যদি চান ফিরে আসে, এখনো সময় আছে, বাঁচার একটাই রাস্তা আছে। লিডার চেঞ্জ করা বাহানা কোনো ব্যাপার নয়। নিজের জিন্দগিটাকে একটা নেতার অনুসরণ করে চালাতে হবে। তিনি অন্য কেউ নয়, কামলিওয়ালা, মাদানিওয়ালা, মুহাম্মদ রাসূলের অনুসরণ করে চলতে হবে। কেননা দ্বিতীয় কোনো অপশন নেই আমাদের কাছে। এই জমিনের উপরে যারা তোমাদের ওই নবীর রাস্তা দেখাবে, তোমাদেরকে ধরে ধরে নবীর কদমে নিয়ে যাবে, তার সঙ্গে জুড়ে যাও, তার পাশেই দাঁড়িয়ে যাও। দুনিয়ার অন্য কাউকে দেখালে তার কাছে যেও না, নবীর পাশে দাঁড়িয়ে যাও। এই যুবকেরা, তরুণেরা, বাপেরা, আমাদের এই জমিনের উপরে কিছু কাজ রয়েছে। আর সমাজে একদল মানুষ বনে বেড়ায় ইসলাম নাকি নারীদেরকে অসম্মান করে, নারীদেরকে ইসলাম নাকি পরাধীন বানিয়েছে, নারীদেরকে নাকি ইসলাম কষ্ট দেয়। শোনা যায় না, যায় না, বলে না, বলে না। এদের সাথে কি আমরা একমত? আপনাদের অসুবিধা হচ্ছে? অনেক কথা আছে এই বিষয়টার উপর, একটু বলি নারীদের ব্যাপারটা। আজকে দিনে নতুন করে আবার একটা কথা উঠেছে, নারীরা তোমাদের হিজাব পরা যাবে না, কেননা হিজাব নারীদেরকে অসম্মান করা হয়। এ নওজওয়ানেরা, এ নবী পাকের প্রেমিকেরা, এ নারী সমাজেরা, আমি বলতে চাই, এই ঘড়ি আমি বানাইনি,
যিনি বানিয়েছে তিনি ভালো জানে এটার জন্য কোনটা ভালো কোনটা খারাপ। এই মোবাইল আমি বানাইনি, যিনি বানিয়েছে তিনি জানে এটা কোনটা ভালো কোনটা খারাপ। অতএব মানুষের জন্য কোন খাদ্য ভালো কোন ড্রেসটা ভালো মানুষকে যিনি বানিয়েছে তিনি জানে। মোটেই মুসলমানরা নারীদেরকে পর্দা করার কথা বলে না, পর্দা করার কথা যিনি সৃষ্টি করেছে সেই মালিক আল্লাহ পাক বলেছে। যিনি বানিয়েছে তার থেকে বেশি কেউ ভালো জানে নাকি? আল্লাহ নবীর উপরে আয়াত নাযিল হয়েছে, হাবিব জানিয়ে দিয়ে দুনিয়ার মুমিন মুমিনাদের জন্য যখন মুমিনারা বাইরে বেরোবে তারা যেন নিজেদের উপরে চাদর চাপিয়ে নেয়, কারণ আমি আল্লাহ তাদেরকে কিছু এমন নিয়ামত বানিয়েছি। দুনিয়ার জমিনে অনেক মানুষ আছে যাদের অন্তরের মধ্যে শয়তানের বাস থাকবে, তারা এই মুমিনাগুলোর উপরে হামলা করে দেবে, তারা বেউজ্জতি হয়ে যাবে, ক্ষতি হয়ে যাবে। আর আমি পুরুষ আর নারী উভয়কে ইসলাম সমান মর্যাদা দিয়েছে, কিন্তু আমি নারীদেরকে বড় কোমল বানিয়েছি, নরম বানিয়েছি, হৃদয়টা বড় নরম করেছি। নারীরা পুরুষদের মতো অত শক্তিশালী মজবুত নয়, পুরুষরা যেভাবে নিজেকে লড়াই করতে পারবে কিন্তু হিংস্র পশুর সামনে ওই এমন করে ওই নারীটা বিউজ্জতি হয়ে যাবে। তাই আমি আল্লাহ ওই নারীগুলোর জন্য যেটা সেফটি সেটা হলো তাকে চাদর দিয়ে ঢেকে রাখা। এই যুবকেরা, তরুণীরা, বাপেরা, এই নবী পাকের প্রেমিকেরা এখানে কথা উঠতে পারে। ইসলাম নারীদেরকে কতটা মর্যাদা দিয়েছে ব্যাপারে একটু শোনো। আজ আমরা অনেকে জানি না, আল্লাহ নবী নূর নবী দয়ার নবী জানিয়ে দিলে এ বিশ্বের মানুষেরা নারী পুরুষ উভয় মর্যাদা সমান সমান, উভয় ইসলামের সমান সমান। তবে হ্যাঁ একটু ব্যতিক্রম আছে, কেউ ইংলিশে 80 নম্বর পেয়েছে, কেউ ইংলিশে 20 নম্বর 30 নম্বর পেয়েছে, কেউ অঙ্কে 80 নম্বর পেয়েছে, কেউ অঙ্কে 30 নম্বর পেয়েছে। বুঝাবার জন্য বলি, ধরুন নারী ইংলিশে 80 নম্বর পেয়েছে আর পুরুষটা ইংলিশে অঙ্কে 80 নম্বর পেয়েছে, নারীটা অঙ্কে 30 নম্বর পেয়েছে, পুরুষটা ইংলিশে 30 নম্বর পেয়েছে। যোগ করলে দেখা যাবে উভয় 110 হয়ে গেছে। এই জায়গায় ইসলাম আর নারী উভয় সমান সমান। তবে কিছু কিছু ক্ষেত্রে আমরা পড়াশোনা করে দেখেছি, পড়াশোনা করে দেখেছি আল্লাহর জমিনে নারীদের মর্যাদা অনেক বেশি। কারণ আমি জাহিলিয়াতের যুগেতে যারা আল্লাহকে মানত না তারা এমন করে নারীগুলোকে জন্ত জন্ত পুঁতে দিত। আল্লাহ নবী বলেছিল কেন পুঁতে দাও? ওই সময় তারা বলেছিল নারী অশুভ। আমার নবী বিশ্বের মানুষকে জানিয়েছেন না 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 না, নারী অশুভ নয়, যিনি তোমাকে পুরুষ বানিয়েছে তিনি নারী বানিয়েছে। আর এই দুজনের মাধ্যম দিয়ে মহান স্রষ্টা চায় পৃথিবীর জমিনে মানুষ জাতির বিকাশ ঘটবে, এটা তার সৃষ্টি। নারী কখনো অশুভ নয়। তবে আমি মুহাম্মাদের কাছে মেসেজ রয়েছে, কারো ঘরে যদি একটা দুটো তিনটে নারী সন্তান হয়, ওই বাপটা যদি মন খারাপ না করে আল্লাহ জানি এমন বলে মেনে নিয়ে ওই 3 নারীকে বাপ যদি সুন্দর নাম দেয়, শিক্ষা দেয়, তাকে হেফাজতের সঙ্গে রাখে, তার ভরণ পোষণের দায়িত্ব বাপটা নিয়ে নেয় এবং বড় করে বিবাহটা দিয়ে দিতে পারে, ওই বাপের দায়িত্ব সে নবী আমার জানিয়ে দিলে নাকুল দুটো দেখিয়ে পাশাপাশি ওই 3 নারীর বাবা আর আমি রাসূলুল্লাহ আল্লাহ জান্নাতে পাশাপাশি থাকিব। আরো জোরে বলুন সুবহান। আমরা নাকি নারীদের ভালোবাসি না, তা নারীদের সম্মানের কথা শুনে সুবহানাল্লাহ বলছো কেন? আমরা নারীদেরকে সম্মান করি, ঠিক না বেঠি? 50টা ছেলে এসে গেল, কোন হাদিস নেই যে 50টা ছেলের বাপ আর রাসূল জান্নাতে পাশাপাশি থাকবে। 3টে কন্যা সন্তান এলে ওই বাপ যদি 3 কন্যাকে সুন্দর নাম দেয়, তার ভরণ পোষণের দায়িত্ব নাই, তাকে শিক্ষা দেয়, উপযুক্ত সময় উপযুক্ত পাত্র খুঁজে বিবাহ দেওয়া, দিলের খবর আল্লাহ জানে। চেষ্টা করেছে, হয়েছে একটা, ওটা তুমি ইচ্ছা করে করবে, তোমার চেষ্টা তো ভালো ছিল, দিতে পারে, বাপের ডিউটি শেষ। নারীদের কত মর্যাদা ইসলামে। বিবাহের আগ পর্যন্ত বাপ বডিগার্ড, বিবাহের পরে স্বামী বডিগার্ড, বুড়ো হয়ে গেলে বুড়ি হয়ে গেলে স্বামী যদি না থাকে বা থাকলেও বড় ছেলে হচ্ছে বডিগার্ড।
কি কত মর্যাদা। কিন্তু এই জাহেলরা সেই আবু জেল উতবা সাইবা এজিদের মতো নারীগুলোকে উলঙ্গ করতে চায়। কিছু পশু আছে তারা চোখের খায়েশ মিটাতে চায়, এজন্য তারা চাইছে হিজাবটা তুলে দেওয়া হোক। আমরা হিজাবের পক্ষে দাঁড়াবো না, বিরুদ্ধে। কিন্তু আমাদের তো সর্বসময় সাপোর্ট হিজাবের বিরুদ্ধে হয়, আর আজকে বলছেন পক্ষে দাঁড়াবো। যদি কষ্ট লাগে কিছু করার নাই, কিন্তু আমাকে বলতে হবে আল্লাহ পাকের জন্য। এই যুবকেরা, আমার বাইরে বোনেরা শুনে রেখে দাও, এই জমিনে একটাই স্বপ্ন থাকবে, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকবালা ঈমান। বন্ধুত্ব আল্লাহর জন্য, আত্মীয়তা আল্লাহর জন্য, দুশমনী আল্লাহর জন্য, বিচ্ছেদ আল্লাহর জন্য, সেই প্রকৃত ঈমানের মজা পাবে। তার আব্বাস সিদ্দিকী বলবে আল্লাহর জন্য, আব্বাস সিদ্দিকী কাউকে সাপোর্ট করবে আল্লাহর জন্য, আব্বাস সিদ্দিকী কাউকে লড়াই করবে আল্লাহর জন্য, আব্বাস সিদ্দিকী কাউকে বন্ধু করবে আল্লাহর জন্য। এই মাসলা তো আপনাদের জন্য। আপনারা যদি আব্বাসের বিরোধী করতে চান, ওই বিরোধীর পিছনে যেন আল্লাহ থাকে, আল্লাহ থাকে। আল্লাহর জন্য আব্বাসের বিরোধী করি, আল্লাহর জন্য আব্বাসকে বন্ধু করেছি, আল্লাহর জন্য আব্বাসের বিরুদ্ধে বলি, আল্লাহর জন্য আব্বাসীকে সঙ্গে থাকি। অন্য কোন উদ্দেশ্য থাকলে তোমার আমার চলবে না। এই যারা আমার বিরোধী করো, জানি না কোন কারণে তোমরা আমার বিরোধী করো, যদি আল্লাহর জন্য করে থাকো অবশ্যই ঠিক করছো, ঠিক করছো, ঠিক করছো। দুনিয়ার গদি বাঁচাতে গিয়ে, দুনিয়ার গাড়ি বাড়ির জন্য, দুনিয়ার কোন জালিম লিডারকে খুশি করার জন্য যদি তোমরা আমাকে গালিগালাজ করে থাকো, মনে রেখে দিও আমি কিছুই জানি না, আমার মালিক কিন্তু সব জানে। সেদিন তোমায় বুঝিয়ে দেবে, যেদিন তোমার মিনহা খালাকনাকুম ওয়া বিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে মাটি দিয়ে চলে আসবে। আর এই মশলা শুধু তোমার জন্য নয়, আমি গলা ফাটিয়ে বলে যাই, বুক লম্বা করে বলে যাই, এই মশলা আব্বাস সিদ্দিকীর জন্য। আমি যদি নিজের আলোচনার জন্য কোন কাজ করে থাকি, আল্লাহ আমাকে ছাড়বে না। আমার যখন মিনহা খালাকনাকুম ওয়া বিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে মাটি দিয়ে লক্ষ কোটি লোক চলে আসবে। ভাইজান 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 করে ভালোবাসবে, কেউ না চিনো আমাকে, আমার আল্লাহ জানে। আর আমার লড়াই যদি আল্লাহর জন্য হয়, এই যুবকেরা শুনে রেখে দাও, এই লড়াই তোমরা যারা আমার সাথ দেবে, নবী আমার বুখারী মুসলিমে জানিয়ে দিলে, এক ব্যক্তি এসে জিজ্ঞাসা করলে, মাআদাত্তা লাহা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, কিয়ামতটা কবে হবে? নবী আমার বললেন, মাআদাত্তা লাহা, বাবা ছেলে তুমি কি করেছো? ফাকামাদাতু লাহা কাসীরা সালাতি ওয়া সিয়ামি ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, বেশি বেশি নামাজ রোজা করতে পারি না, ইল্লা তুমি আন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু, আল্লাহ আল্লাহ নবীকে জান প্রতি ভালোবাসি। নবী আমার বলেছিলেন, আল মারউ মা মান আহাব্বা, বাবা ছেলে দুনিয়ায় যে যাকে ভালোবাসে, পরকালে সে তার সঙ্গে আল্লাহ পাকের জান্নাতি হবে। যদি আমার লড়াইটা আল্লাহর জন্য হয়, আমার লড়াইটা যদি আল্লাহর সৃষ্টি মানুষ জাতির জন্য হয়, আমার লড়াইটা যদি আল্লাহর সৃষ্টি অন্য ধর্মের হলো আল্লাহর সৃষ্টি হওয়ার জন্য হয়, এই যুবকেরা আল্লাহ যদি থাকে, তোমরা যদি আমার সাথে থাকো, ইনশাআল্লাহ আখিরাতে আমরা একসাথে থাকিব। বেজার হলেন এই কথায়? খুলে একদম, হাতের পাঁচটা গোল সমান নয়। এক বাড়িতে দুটো ছেলেই মিল নেই,
আমার বাড়িতে সবাই যে মিলে থাকে এমনটাও ব্যাপার না। আমি কাউকে যদি পীর বলে মানি আল্লাহর জন্য মানব, কাউকে যদি ইমাম বলে মানি আল্লাহর জন্য মানব, কাউকে যদি শায়েখ বলে মানি আল্লাহর জন্য মানব। তাহলে সে যদি আল্লাহর দিকে হয় তবেই তো মানব, ঠিক না বেঠিক গো? কেন আমাদের মডেল আব্বাস সিদ্দিকী নয়, আমাদের মডেল কোন পীর সাহেব মুফতি সাহেব কেউ নয়, আমাদের মডেল একজন, কে? মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি যা করেছে বা করতে বলেছে আমরা করব, যা করতে নিষেধ করেছে আমরা করব না, ঠিক না বেঠিক? যাক আসেন আমি পর্দা দিয়ে ফিরে যাই। নারীদের কতটা মর্যাদা ইসলাম দিয়েছে শুনুন। আল্লাহ নবী নারীগুলোকে বাঁচালেন, শুধু তাই নয়, আল্লাহ নবীকে একজন এসে জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, সব থেকে আমার উপরে কার সম্মান, কার আমার উপরে সব থেকে বেশি কার হক? বললেন তোমার মায়ের, তারপরে কার তোমার মায়ের, তারপরে কার তোমার মায়ের, তারপরে কার তোমার বাপের। তিনবার রাসূল মায়ের কথা বলেছে, অর্থাৎ মা তো নারীর জাত, নারীর মর্যাদা ইসলাম কত দিয়েছে। আপনাদের মহল্লায় ভাইরা আমার আরেকটু বলে যাচ্ছি নারীদের নিয়ে বলি। অনেকে বিয়ে শাদী করে ফেলেছে, পন্টন নিয়েছিলেন নাকি? যদি কেউ নিয়েও থাকে, ভুল করে ফেলেছে, এখন একটা রাস্তা আছে, বেঁচে আছে যখন রাস্তা আছে, বেঁচে যখন আছে রাস্তা আছে, মরে গেলে সব রাস্তা বন্ধ। কি করবে? ওই যেটা নিয়েছিলে গিয়ে শ্বশুরকে দিয়ে দেবে যে আমি ভুল করে ফেলেছি। আজ আমার ভয় হয়েছে আল্লাহ, আমি আল্লাহর কাছে তওবা করছি আর আপনার কাছেও ক্ষমা চাইছি, আল্লাহর রাস্তায় মাফ করে দেন। আমি তো আপনারই জামাই, ছেলে তো করে ফেলেছি, আমাকে মাফ করে দেন, দিয়ে দাও, দিয়ে দাও, দিয়ে দাও, বলে দিলাম। এ ছেলেরা, যুবকেরা, বাপেরা, আল্লাহ নবী মেরাজের জমিনে গিয়ে তাহলে কি বললেন? আল্লাহ পাক, আমি ওই যেমন করে কবুলিয়াতের দোয়াটা আপনার কাছে জমা রেখে দিলাম, আমি এই দোয়া নেব ওই দিনেতে যেদিন বাপ ছেলেকে ছেড়ে দেবে, ছেলে বাপকে দেখে শুনে যাবে, মা মেয়েকে দেখে শুনে যাবে। এই দুনিয়ায় একে অপরের কত মহাব্বত, কেউ কাউকে চিনবে না, সবাই ভয়ে ভয়ে যে পালাবে, যে নেকি না চেয়ে বসে থাকে। এই কঠিন দিনেতে যেদিন মাথার কিনুগুলো গুলো গুলো নাক দিয়ে ঝরে ঝরে পড়বে, এই যুবকের এটা মনি সাহেবদের বানানো নয়, বাপের গল্প শোনাতে এসেনি। আমার মুস্তাফা জানের রহমত জানাচ্ছে, আমার আল্লাহর পাক কালামুল্লাহ শরীফ জানাচ্ছে, যে দিনেতে আদম নবীও বলবে নফসি নফসি, মুসা নবীও বলবে নফসি নফসি, ঈসা নবীও বলবে নফসি নফসি, সবাই বলবে নফসি 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 নফসি। ওই দিনেতে শুধুমাত্র একজনের জবান দিয়ে বেরোতে লাগবে, ইয়া রাব্বি হাবলি ইয়া উম্মতি ইয়া উম্মতি। কে তিনি যাকে তুমি আমি ছেড়ে দিয়েছি? কে তিনি যাকে তুমি আমি ব্যবসা থেকে বার করে দিয়েছি? কে তিনি যাকে তুমি আমি সংসার জীবন থেকে সরিয়ে দিয়েছি? কে তিনি যাকে তুমি আমি আত্মীয়তা জীবন থেকে সরিয়ে দিয়েছি? কে তিনি তাকে তুমি আমি মা বাপের মহব্বতের জিন্দেগি, কেমন বাপ বেটার সম্পর্ক হবে, কেমন মা বেটার সম্পর্ক হবে, এই জিন্দেগি থেকে সরিয়ে দিয়েছি? কে তিনি, কে তিনি এই কঠিন দিনে তিনি আবার তোমার হবে, যাকে তুমি আমি দুনিয়া জমিনের রাজনীতির জীবন থেকে সরিয়ে দিয়েছি। মনে রেখে দিও, ময়দানে মাশরে কেউ আপন হবে না গো, ময়দানে মাশরে আপন হবে যিনি, যিনি তোমাকে আমাকে আজ বাঁচাবার জন্য আল্লাহ দরবারে মদিনা জমিনে কাঁদেছে। তিনি আল্লাহ পাকের দোস্ত নবী মুহাম্মদ রাসূল। বাপেরা, এই জীবন চিরস্থায়ী নয়, আজ আছে এই জীবন, কাল এই জীবন থাকবে না। এই জমিনের উপরে কত মানুষ এসেছে,
কত মানুষ এই জমিন থেকে চলে গেছে। এ যুবকেরা, কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রতিটা নফসকে মৃত্যুর স্বাদ চাখতে হবে। সে জমিদারের সন্তান হোক, সে গরিবের সন্তান হোক, সে রাজার ছেলে হোক, আর বা ফুটপাতে পড়ে থাকা গরিবের ছেলে হোক, প্রতিটা জিনিসকে মৃত্যুর স্বাদ চাখতে হবে। সূরা রহমানের মধ্যে আল্লাহ জানান, কুল্লু মান আলাইহা ফান, সবকিছুই আল্লাহ ফানা করে দেবে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, একটা দিন আল্লাহর কাছে হিসাব নেবে। কারণ এই দুনিয়ার জমিন হলো পরীক্ষার হলের মতো। যখনই ঘন্টা বেজে যাবে, খাতা জমা নেওয়া হয়ে যাবে, আর তোমাকে সুযোগ দেওয়া হবে না। যেদিন রেজাল্ট বেরোবে, তুমি যদি ঠিকভাবে পড়াশোনা করে কাজ করে যদি লিখতে পারো, তোমার আমলের জিন্দেগি লিখা খাতা যদি ভালো হয়, তুমি তখন হাসতে লাগবে। আর যদি খারাপ হয়ে যায়, সেদিন তোমায় কাঁদতে হবে। বুঝাবার জন্য বলে যায়, যদি দুনিয়া জমিনে তোমার আমলের জিন্দেগি ইমান অবস্থায় ভালো হয়, আল্লাহর কাজগুলো ঠিকভাবে যদি করে যেতে পারো, মৃত্যুর ঘন্টার পরে সব বন্ধ হয়ে যাবে। একটা দিন আছে, ওই দিন রেজাল্ট আউট হবে। ওই দিনটাকে সূরা জুমার 68 নম্বর আয়াতে আল্লাহ জানিয়ে দেয়, সুম্মা নুফিকা উখরা ফাইযাহুম কিয়ামুন ইয়ানজিরুন, আবার সিংহায় ফু দেওয়া হবে, সবাইকে উঠানো হবে। সেই দিন সবাই দেখতে লাগবে যে সামান্য পরিমাণ নেকিও করেছে তারও প্রতিদান পাবে, যে সামান্য পরিমাণ গুনাহ করেছে তারও প্রতিদান পাবে। এ যুবকেরা, আব্বার তরুণেরা, ওই দিনটা বড় কঠিন হবে, বড় কঠিন হবে। সেদিন কেউ কারো হবে না, বাপ ছেলের হবে না, ছেলে বাপের হবে না, মা মেয়ের হবে না, মেয়ে মায়ের হবে না। একে অপরকে দেখে পালাবে, দেখে পালাবে। আজকে যে ছেলে পুলেদের জন্য বাপেরা কত কি করছো, আর ছেলে পুলেরাও আব্বাকে কত ভালোবাসছো, ভালো জিনিস, এটা দুনিয়াদারি, কিন্তু কোনো কাজে লাগবে না, পালাবে। কেন? যদি একটা নেকি চাই, এই ভয়ে একটা নেকি চাই। তরুণেরা, আব্বারা, মায়েরা, বোনেরা, যতদিন দুনিয়ায় নিঃশ্বাস চলছে, আল্লাহ পাকে কাজগুলোকে করে নেন। কি কাজ করবো? মা তাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল যা আদেশ করেছে মেনে নাও, নবী যা নিষেধ করেছে ছেড়ে দাও। যদিও রাসূলের কাজ, ইসলামের কাজ করতে কম পারো, ইসলামের ক্ষতি কোনোভাবে না করে ফেলো। কেননা গুনার মাপ আছে, বেঈমানের মাফ নাই। ইসলামের যে ক্ষতি করে, ও কখনো ঈমানদার থাকতে পারে না। গুনাহগারে বলবেন তো, গুনাহগারে অসুবিধা হচ্ছে, আমার উপরে কিছু রাগ টাগ আছে নাকি? একটু বলবেন তো। গুনাহগারের মাপ আছে, বেঈমানের, ইসলামের ক্ষতি যে করে সে বেঈমান, বেঈমানের মাপ নাই। তরুণেরা, কি আলোচনা করবো সবই তো জানেন, তথাপি একটু ভাবিয়ে দিয়ে যায়। অইচ্ছাকৃত ভাবে আমাদের দ্বারা ইসলামের ক্ষতি হয়ে যাচ্ছে না তো, আমরা বুঝে উঠতেই পারছি না, অথচ আমরা সব একা একজন ইসলামের ক্ষতিকারকের খাতায় নাম ফিকে ফেলিনি তো। নিজের দিকে একটু তাকিয়ে দেখেন, কেননা এই জমিনের উপরে আমাদের কিছু কাজ আছে গো, ওই কাজ আল্লাহ দিয়েছে গো। নামাজ যেমন কাজ, ওই নামাজকে প্রতিষ্ঠিত রাখা তেমন কাজ। রোজা যেমন
যেমন কাজ, ওই রোজাকে পরিচিত করে রাখা তেমন কাজ, হজ যেমন কাজ, ওই হজের প্রচার রাখাটা তেমন কাজ, দান খায়রাত করা যেমন কাজ, ওই দান খায়রাতের প্রচার রাখাটা তেমন কাজ। এ যুবকেরা তরুণেরা সব থেকে আর একটা কথা বলে যায়, নবী আমার বিদায় নেবার সময় আমাদের ঘরে কয়েকটা কাজ দিয়ে গেলেন। কি কাজ দিয়ে গেলেন বাবারা? আমি নবী চলে যাচ্ছি তোমাদের কাছে, তিনটে জিনিস রেখে যাচ্ছি বাবা, এই তিনটে জিনিসকে তোমরা হেফাজত করবে বাবা। প্রথম নম্বর হলো কিতাবুল্লাহ, আল্লাহ পাকের কিতাব। এই কিতাবকে তোমরা মজবুত করে ধরবে, এই কিতাব পড়বে, এই কিতাবকে দুনিয়াতে প্রচার রাখবে, এটা নবী পাক বলে গেছে। দ্বিতীয় নম্বর হলো সুন্নতে রাসূলি, আমি নবী আমার সুন্নাতকে ধরো, এই সুন্নাতে প্রচার রাখো। তিন নম্বর হলো আহলে বাইতি, আমি নবী আমার খানদানদের রেখে গেলাম, আমার খানদানদেরকে মজবুত করে ধরবে, মহব্বত করবে। আর মিশকাত শরীফের হাদিস আব্দুল্লাহ ইবনে উমর থেকে আল্লাহ নবী জানিয়ে দিলেন, বিশ্বে মানুষরে কিয়ামত পর্যন্ত ইসলামের ঝান্ডাটা আমি নবী আমার খানদানের সন্তানের হাতে থাকবে। রাসূলও তো কিছু আমাদের কাছে রেখে গেছে, সেটার হেফাজত করা, দেখাশোনা করা, সেই অনুযায়ী চলা, এটা আমাদের দায়িত্ব নাকি গো? হ্যাঁ, মুসলমান ঘরের ছেলে মেয়েরা, তরুণেরা, বাবেরা, আজকে রজব মাস এখনো শেষ হয়নি, চলছে। এই মাসের 27 তারিখে গত পরশু দিন আল্লাহ নবী মেরাজে গিয়েছিলেন, জানেন তো? سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. যুবকেরা, তরুণেরা, সেই পবিত্র আল্লাহ পাক, সেই পবিত্র সত্তা যিনি তিনার প্রিয় বান্দাকে এই রজনীতে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছিলেন, সওয়ার করিয়েছিলেন, ওখান থেকে তিনি সিদরাতুল মুনতাহায় নিয়ে গিয়েছিলেন, ওখান থেকে আল্লাহ পাক তিনি তিনার প্রিয় বান্দা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাবা কাউসাইন পর্যন্ত, আদনা পর্যন্ত নিয়ে গিয়েছিলেন। এই যুবকেরা, তরুণেরা, এই মেরাজের রাতে নবী আমার যখন আল্লাহ পাকের কাছে গেলেন, অনেক কথা হয়েছে, তার মধ্যে কয়েকটা কথা বলি শোনে। একটা কথা হলো আল্লাহ নবীকে আমার আল্লাহ পাক এমন করে কবুলিয়াতের দোয়া দিয়েছিলেন। কবুলিয়াতের দোয়াটা কি জিনিস? প্রত্যেকটা নবী আলাইহিস সালামকে কবুলিয়াতের দোয়া আমার আল্লাহ পাক দিয়েছেন। এই কবুলিয়াতের দোয়া যেটা চাইবে সেটা কবুল হবে। আমার আল্লাহ নবী পাককে দিলেন, হাবিব আপনাকে আমি কবুলিয়াতের দোয়া দিলাম, যেটা চাইবেন আমি আল্লাহ পাক কবুল করে নেব। নবী আমার ইমামে হাসান হোসাইনের জন্য চাইল না, বেটি ফাতেমা সংসার কত অভাব হবে, 3 দিন রোজা রাখবে না খেয়ে, যেন কিছু সেহেরি ইফতার হয়, চাইল না। যুবকেরা, তরুণেরা, নিজের বিবেকে প্রশ্ন করো, তোমরা কোন রাস্তায় আছো? কে তোমাদের ঘরে নবীর থেকে সরাচ্ছে? তোমরা একটু দেখো, কেননা পৃথিবীর জমিনে দুটো দল আছে। একটা দল হলো রহমানের, অর্থাৎ আল্লাহ পাকের, আর একটা দল হলো ইবলিস শয়তানের, অর্থাৎ আগে যার নাম ছিল। এই দুটো দল রয়েছে। এই যুবকেরা, তরুণেরা, বাপেরা, রহমানের দলে যদি থাকতে চাও তাহলে নবীর নবীর না বলতে হবে, নবীর ওয়ারিস উলামাদের অনুসরণ করে চলতে হবে। এই যুবকেরা, ইবলিস দলের লোকেরা সর্বসময় চায় তোমাকে আমাকে বাবান্ন
দিক দিয়ে ভুলিয়ে ভুলিয়ে আল্লাহর বিরুদ্ধে দাঁড় করাবে। তাই তোমাকে আমাকে লড়াইতে ঢুকাচ্ছে, তোমাকে আমাকে সুদে ঢুকানো হচ্ছে, তোমাকে আমাকে জেনা ব্যভিচারে ঢুকানো হচ্ছে, তোমাকে আমাকে গানে ঢুকানো হচ্ছে, তোমাকে আমাকে যাত্রায় ঢুকানো হচ্ছে, তোমাকে আমাকে খেলার নামে সেখানে যাত্রা গান অর্ধলঙ্গ নারী নিয়ে এসে নাচানো হচ্ছে। তুমি আমি যুবক ছেলে দুনিয়ার ময়ায় জালে জড়িয়ে ওই খেলার ময়দানে চলে যাচ্ছি, যেখানে গিয়ে দেখতে লেগেছি অর্ধলঙ্গ নারীরা নাচতে লেগেছে, তুমি আমি দেখতে লেগেছে। এ যুবক একবার ভয় লাগে না? তোমার মৃত্যু তো তোমার যখনও ঘটতে পারে, আমার আল্লাহ তোমাকে তার থেকে আস্তে আস্তে সরিয়ে দিচ্ছে। আর ইবলিস তোমাকে আস্তে আস্তে আল্লাহ থেকে সরিয়ে তার দিকে নিয়ে যাচ্ছে। এই জমিনে তোমার এই গ্রামেতে অনেক যুবক ছিলেন জানাজা হয়েছে। তুমি কি জানো কবরের জমিনে কি হয়? কবরের জমিনে 99টা করে সাপ দেওয়া হয় এবং কবরের জমিনে জাহান্নামের একটা গর্ত বানিয়ে দেওয়া হয়। এই যুবক ছেলেরা কি খেয়ালে আছো, কি নেশায় আছো জানি না, তোমাকে এই নেশায় জড়িয়ে রেখে ওই দিকে তোমার বোনের বোরখা ধরে সন্ত্রাসেরা টানতেছে। তুমি আমি তো নেশা ঘো, এটা তো শয়তানদের প্ল্যান। আল্লাহ নবী মেরাজের জমিনে গিয়ে, মেরাজে গিয়ে নবী আমার কবুলিয়াতের দোয়া চাইলেন না। নবী আমার কবুলিয়াতের দোয়াটাকে আল্লাহ পাকের কাছে জমা রেখে দিলেন। আল্লাহ তো সবই জানেন, কথাবার্তা যদি না হয় তুমি আমি জানবো কি করে? আল্লাহ জিজ্ঞাসা করেছেন, হাবিব এই কবুলিয়াতের দোয়াটা আপনি কবে নেবেন? নবী আমার জানিয়েছেন আল্লাহ পাক যেদিন ময়দানে মাশর হবে, মাথার এক বেগ দেখতে লেখা উপরে আপনি সূর্যকে নামিয়ে দেবে। যেদিন মাথার খেনুগুলো না দিয়ে ঝরিয়ে ঝরে পড়তে লাগবে, যেদিন মানুষ ওই জমিনে দাঁড়াতে পারবে না, এত গরম হয়ে যাবে জমিনে, ওই জমিনে বাপ ছেলেকে শুইয়ে দিয়ে ছেলের বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। ওই জমিনে ছেলে বাপকে শুইয়ে দিয়ে বাপের বুকের উপরে দাঁড়িয়ে যাবে। ওই জমিনে মা মেয়েকে শুইয়ে দেবে, মেয়ে মাকে শুইয়ে দেবে, বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। এক কথাতে যার উপরে যার জোর চলবে, জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। সাহাবা হুজুররা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ এরকমটা কেন হবে? আল্লাহ নবী বলেছেন, বাবা সাহাবারা এই সূর্যের তাপে দে যেমন আগুনে দিলে গলে গলে লাল হয়ে যায়, ওই জমিনটা লাল হয়ে যাবে। এ আমার যুবক ভাইরা, কি নেশায় তুমি রয়েছো? টিভি দেখা তোমার কাজ নয়, এমন করে গান শোনা তোমার কাজ নয়, সিনেমা যাত্রায় যে আড্ডা দেওয়া তোমার কাজ নয়। কেননা তোমার নবী মদিনায় আজও কাঁদে তোমার জন্যে। সেই নবীর দিনকে জালিমরা মিটাতে লেগেছে। তোমার আমার কাজ হলো সর্বপ্রথম নবী সুন্নাতে জীবন গড়া, এই আদর্শকে পৃথিবীতে ছড়িয়ে দেওয়া। এত কঠিন দিন হবে, কার কখন মৃত্যু হবে কেউ জানে না। আমি আব্বাস সিদ্দিকীর কখন মৃত্যু হবে আমিও জানি না, কিন্তু আমরা সব বেখিয়াল। আমার তো মনে হয় না যে 24 ঘন্টার মধ্যে একবারও হয়তো মরণের কথা মনে হয় না। হয়তো এমন লোক প্রচুর আছে, মাসকে মাসে হয়তো মরণের কথা মনে পড়ে, অথচ কিন্তু মৃত্যু একদম সত্য। আর মৃত্যুর কোনো বয়স নেই যে 80 পার হলে হবে, 60 পার হলে হবে, 50 পার হলে হবে, এমন কোনো ব্যাপার না। মায়ের পেটে তো হয়ে যায়, দুনিয়া আস্তে আস্তে হয়ে যায়, 2 দিন পরেও হয়ে যায়, 2 বছর পরেও হয়।
কি বলে 10 বছর পরে হয়। যুবক ছেলের কত জানাজা আপনাদের গ্রামে হয়েছে, কি হয়নি গ্রামে? আপনারা সব জানাজায় শরীক হয়েছেন। জন ছেলে ঘুরতো চলে গেছে। ভয় করো যুবকের আল্লাহকে। এ শরীর তিনি দিয়েছেন, এ পা তিনি দিয়েছেন, এ হাত তিনি দিয়েছেন, এ কান তিনি দিয়েছেন। পকেটে যে পয়সা রয়েছে আব্বাস সিদ্দিকীর, এটাও তিনি দিয়েছেন। তোমাদের যা আছে তিনি দিয়েছেন। ঠিক না বেটি? হ্যাঁ, কি কষ্ট করে একটা লোক আছে, কি খাটা খাটে, মুটেগিরি করে, কত কষ্ট করে। দেখো দিন খাটলি যদি পয়সা হতো, ও কত বড় লোক হতে পেরেছে। আল্লাহ তোমার নসিব এমন করেছে, সামান্য একটু মেহনত করাতে তুমি লাখ লাখ টাকার মালিক হয়েছে। কে দেয়? আল্লাহ। তবে দুটো জিনিস আল্লাহ রসুল বলতেন, আল্লাহ আপনি একবেলা আমায় খাওয়াবেন আর একবেলা আমায় শুকিয়ে রাখবেন। নবীর এই স্টাইলটা পছন্দ না পছন্দ নয়? কথা বলছেন না কেন? নবীর থেকে সুন্দর, নবীর থেকে ভালো, নবীর থেকে স্টাইলওয়ালা দ্বিতীয় কেউ এসেছে না আসবে? সর্বসময়ের নতুন আপডেট মডেলের নাম হলো মুহাম্মদ রাসূল। জোরে বলুন সুবহান। বাকি সব পুরাতন। সেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমাকে একবেলা খাওয়াবেন আল্লাহ আর একবেলা শুকিয়ে রাখবেন। সাহাবারা জিজ্ঞেস করতে, হুজুর এমন দোয়া করছেন কেন? বলছে, আমাকে যেদিন আল্লাহ খাওয়াবে আমি শুকরিয়া আদায় করব, আর যখন খাওয়াবে না আমি সবর আদায় করব। শুকরিয়াকেও আল্লাহ পছন্দ করে আর সবরকারীকেও আল্লাহ পছন্দ করে। দুজনকেই বলেছে আমার দোস্ত। জোরে বলুন সুবহান। কিন্তু শুকরিয়া আদায় করা বড় কষ্ট, সবর করা বড় সহজ। খেয়াল করে দেখুন, যারা গরিব তারা দেখুন নাচারে পড়ে হলেও তো সবর করে, কিন্তু ধনী লোক খেয়াল করতেই ভুলে যায় কখন শুকরিয়া আদায় করতে হবে, কি কাটতে হবে, ভুলেই যায় আল্লাহর কথা। অবশ্যই অর্থের দরকার আছে। আল্লাহর কাছে বলবে, আল্লাহ আপনি যদি আমাকে ধনী করেন তো উসমান গনির মতো করবেন, আর না হয় আমার ধন দৌলত দরকার নেই। যে ধন দৌলত নিয়ে জাহান্নামে যাব, ও ধন দৌলত আমার দরকার নেই, উসমান গনির মতো করুন, ওই ধন দৌলত দিয়ে আমি জান্নাতেও যেতে পারবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আপনি যদি আমাকে গরিবই করেন, শুনছেন না? আপনি যদি আমাকে গরিব করেন, হযরত আলী হুজুরের মতো শপথ দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আলী হুজুর কেমন ছিলেন? হ্যাঁ, কয়েকদিন খাওয়া হয়নি, কয়েকদিন খাওয়া হয়। একদিন নবীর দরবারে বসে আছে, পেটের বড্ড খিদা, চুপ করে বসে আছে, নবী ওয়াজ করছে শুনছে। একজন একটা বকরি নজরানা দিয়েছে রাসূলকে। হযরত আলী হুজুর ইজাজত দেন, একটু ঘরে যাব। চাইছে যে অন্য কারো কাছে না ফসকে চলে যায়, তাড়াতাড়ি যাই। ঘরে গিয়ে ফাতেমা হুজুরকে বলেছেন, ফাতেমা আমার রাসূলুল্লাহর বেটি হযরত আলী হুজুরের স্ত্রী ছিলেন, তোমার আব্বাকে একজন একটা বকরি নজরানা দিয়েছে, কয়েকদিন তো খাওয়া হয় না আমাদের, তোমার হাসান হোসেনের খাওয়া হয়নি, কত গরিবী সংসার ভাবো। অথচ রাসূল হলো দো জাহানের সুলতান, শুধু দুনিয়ার নয় আখিরাতের সুলতান হলো মুহাম্মদ রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। যেখানে সমস্ত নবীরা নফসি নফসি করবে, ওখানে মুহাম্মদ রাসূলের আল্লাহ পাক শাফাআতের পাওয়ার দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ফাতেমা হুজুরকে বললেন, যাও না তোমার আব্বাকে যে বলো এই বকরিটা দিতে, তাহলে আমাদের সংসার একটু চলবে, খাওয়া দাওয়া। হযরত ফাতেমা হুজুর আসলেন, আব্বাকে সালাম দিয়ে বলছে, আব্বা আমরা তো কয়েকদিন ক্ষুধার্ত আছি, শুনলাম আপনাকে একটা বকরিকে নজরানা দিয়েছেন, ওটা যদি দিতেন। আল্লাহর নবী কি বলেছিলেন? হ্যাঁ নজরানা দিয়েছে, তুমি কি বকরি চাও? আর না কয়েকটা দোয়া শিখাবো, যে দোয়াগুলো তোমায় জান্নাত নিয়ে যাবে। কুরবান যাক খাতুনে জান্নাতের কদমে আব্বাস সিদ্দিকীর জান। কি প্রেম তারা আল্লাহকে করেছে, আমরা পেটের জ্বালাই শেষ, শখ সাত ঠাট মাটিতেই শেষ। হযরত খাতুনে জান্নাত এই অবস্থাতেও বলেছিল, আব্বা
আমি দুনিয়া চাই না, আমি আমার আল্লাহকে দেখতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহকে দেখতে গেলে কোথায় যেতে হয়? জান্নাতে। অন্য জায়গায় দেখা হবে নাকি? স্পেশাল মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আলাদা কথা ছিল, ছাড়েন। কিন্তু বাকি সবাইকে তো জান্নাতে গেলেই দেখা হবে। তাই তো মুসা নবীকে তুর পাহাড়ে দেখা দিল না, কারণ দেখা দিবার জায়গাটা নয়, দেখা একমাত্র পাবে জান্নাতে। আর আমার রাসূলের ব্যাপারটা একটু স্পেশাল, কেননা আমার নবী না হলে কোন নবী হতো না। আল্লাহ নবীকে আল্লাহ নবীদের সুলতান করেছে। সমস্ত নবীরা কলমা পড়তো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সমস্ত নবীদের কলমা এটা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ নজরেরা, এ নবী পাকের প্রেমিকেরা, যে কথা বলতেছিলাম, এখনই যদি ইন্তেকাল হয়ে যায়, কাল দুপুরে জানাজা হয়ে যাবে, কবরে মাটি মনসিল হয়ে যাবে, ওই কবরের জমিনে কেউ সাথে যাবে না। আব্বা গো একদিন চলো না গো। আব্বা যে ছেলেকে বলে বাবারে তোর জন্য সবকিছু করলো, একদিন চল না রে বাবা। স্বামী যদি স্ত্রীকে বলে, স্ত্রী স্বামীকে বলে, কেউ কারোর সঙ্গে এক রাত যাবে না, একদিনের জন্য কবরের জমিনে কেউ যাবে না। কিন্তু শুনে রেখে দাও, যারা দুনিয়ায় নবী 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 করেছো, ওই কবরের জমিনে এখনই শুইয়ে দিয়ে সবাই তোমায় ফিরে চলে আসবে। ওই মদিনাওয়ালা কিন্তু তোমায় ছেড়ে দেবে না। বুখারী মুসলিমের হাদিস, তিনি তখন কবরে তাশরীফ নিয়ে আসে। আরো জোরে বলুন সুবহান। যে নবীকে ভুলে দুনিয়ার লিডার দিয়ে করে ধরল, ওই লিডার নাও যাবে না। যে নবীর দিনকে ছেড়ে দিয়ে দুনিয়ায় লোভ লালসা ধন দৌলতের পিছনে চলে গেলে, ওই টাকা পয়সা কবরে কাজে লাগবে না। আমি আবার বলছি, ভুল বুঝবেন না। আল্লাহ তোমায় যদি হালাল ইনকাম দেয়, তুমি BMW, মার্সিডিজ, ফেরারি যা খুশি চাপো, ইসলামে বাধা নাই। একটা জায়গায় 10টা এসি ঘরে লেগে আরামে শো, ইসলামে বাধা নাই। কিন্তু হালাল ইনকাম করতে হবে। আমি কিছু বুঝাতে পারছি? যাক, আমার আলোচনার দিকে ফিরে আসি। এ ছেলেরা, যুবকেরা, বাপেরা, আল্লাহ নবী মেরাজের জমিনে গিয়ে তাহলে কি বললেন? আল্লাহ পাক, আমি ওই যেমন করে কবুলিয়াতের দোয়াটা আপনার কাছে জমা রেখে দিলাম, আমি এই দোয়া নেব ওই দিনেতে, যেদিন বাপ ছেলেকে ছেড়ে দেবে, ছেলে বাপকে দেখে সরে যাবে, মা মেয়েকে দেখে সরে যাবে। এই দুনিয়ায় একে অপরের কত মহাব্বত, কেউ কাউকে চিনবে না। সবাই ভয়ে ভয়ে যে পালাবে, যে নেকি না চেয়ে বসে থাকে। এই কঠিন দিনেতে যেদিন মাথার কিনুগুলো গুলো গুলো নাক দিয়ে ঝরে ঝরে পড়বে, এই যুবকেরা এটা মনি সাহেবদের বানানো নয়, বাপের গল্প শোনাতে এসেনি। আমার মুস্তাফা জানে রহমত জানাচ্ছে, আমার আল্লাহর পাক কালামুল্লাহ শরীফ জানাচ্ছে, যে দিনেতে আদম নবীও বলবে নফসি নফসি, মুসা নবীও বলবে নফসি নফসি, ঈসা নবীও বলবে নফসি নফসি, সবাই বলবে নফসি 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 নফসি। ওই দিনেতে শুধুমাত্র একজনের জবান দিয়ে বেরোতে লাগবে, ইয়া রাব্বি হাবলি ইয়া উম্মতি ইয়া উম্মতি। কে তিনি যাকে তুমি আমি ছেড়ে দিয়েছি? কে তিনি যাকে তুমি আমি ব্যবসা থেকে বার করে দিয়েছি? কে তিনি যাকে তুমি আমি সংসার জীবন থেকে সরিয়ে দিয়েছি? কে তিনি যাকে তুমি আমি আত্মীয়তা জীবন থেকে সরিয়ে দিয়েছি? কে তিনি যাকে তুমি আমি মা বাপের মহব্বতের জিন্দগি, কেমন বাপ বেটার সম্পর্ক হবে, কেমন মা বেটার সম্পর্ক হবে, এই জিন্দগি থেকে সরিয়ে দিয়েছি? কে তিনি, কে তিনি? এই কঠিন দিনে তিনি আবার তোমার হবে, যাকে তুমি আমি দুনিয়া জমিনের রাজনীতির জীবন থেকে সরিয়ে দিয়েছি। যখনই রাজনীতির কথা বলা হয়, তখনই তোমরা বলো হুজুরের ছেলে কেন বলবে, হুজুরের ছেলে কেন বলবে? এই যুবকেরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, রাজনীতি করা হালাল হালাল হালাল, আবার রাজনীতির নামে দুর্নীতি করা হারাম হারাম হারাম। রাজনীতি
তুমি যদি মুমিন হও, ঈমানদার হও, করতে যদি চাও, তাহলে মুহাম্মদ রাসূল দিয়ে শিখতে হবে, অন্য কারো থেকে তুমি শিখতে পারবে না, কারণ এটা তোমার জন্য হারাম হয়ে যাবে। কোন দেশে বাস করছো, কোন এলাকায় বাস করছো, ওসব গল্প আল্লাহ পাকের কাছে চলবে না। কেননা এই দেশে যদি যে যার লিডারকে মানতে পারে, তুমি আমি মুহাম্মদের গোলাম, তুমি আমি কেন আমার লিডারকে মানতে পারবো না? অন্যজন মানলে অসুবিধা নাই, অন্যজন মানলে সমস্যা নাই, তুমি আমি মানলে সমস্যা কোথায়? না, সমস্যা নেই, সমস্যা তো তোমার আমার ইমানে, আর সমস্যা হলো তোমার আমার সমাজে তথাকথিত কিছু মুসলিম দরদি লিডার যে বসে আছে, এদেরই মধ্যে সমস্যা, অন্য কোনো জায়গায় সমস্যা নাই। মনে রেখে দিও, ময়দানে মাসরে কেউ আপন হবে না গো, ময়দানে মাসরে আপন হবে যিনি তোমাকে আমাকে আজ বাঁচাবার জন্য আল্লাহ দরবারে মদিনা জমিনে কাঁদেছে, তিনি আল্লাহ পাকের দোস্ত নবী মুহাম্মদ রাসূল। আমার আলোচনায় অসুবিধা হচ্ছে, একটা কথা মনে রাখবেন, কোরআন আমার একা নয়, কোরআন আপনাদেরও, রসুল আমার একা নয়, রসুল আপনাদেরও, আল্লাহ আমার একা নয়, আল্লাহ আপনাদেরও, ঠিক না বেটি? তাহলে কোরআন, রসুল, আল্লাহর বিরুদ্ধে যদি কোনো কথা হয়, আপনারও বলার সেখানে অধিকার আছে। আর কোরআন, আল্লাহ, রসুলের পক্ষে যদি কথা হয়, কোন পীর সাহেব করেছে, কোন পীর সাহেব করেনি, কোন ইমাম করেছে, কোন ইমাম করেনি, ও সব শরিয়াতের দলিল নাই। শুনছেন না শোনেন নে? কথা বুঝছেন না বোঝেন নে? বাবেরা, নওজওয়ানেরা, আসুন ফিরে আসুন, মুক্তি যদি পেতে চান সেই নবী পাককে ধরুন না, আগামী দিন আরো বিপদ আসছে, চোখ দিয়ে এখনো তো পানি বেরোয়, কাল পানি বেরোবে না, এই দিনটা খুব বেশি দূর নয়। আমি আপনাকে বলে যাই, 2-3 বছর ওয়েট করে দেখো, যদি আমার কোনো পছন্দ নয়, যা খুশি করো, 2-3 বছর পরে মিলিয়ে নেবেন আমার কথা। আগামী দিন চোখ দিয়ে পানি নয়, পানির জায়গায় খুন বেরোতে লাগবে, খুন শুকিয়ে যাবে, দিশারা খুঁজে পাবেন না। কারণ নবী আমার কিয়ামত পর্যন্ত যা বলার বলে দিয়ে গেছে, সব পর বলে দিতে পারবো। এ যুবকেরা, তরুণেরা, বাবেরা, তবে চিন্তা বেশি বাকি নাই, কারণ পরিস্থিতি দুনিয়া খুব খারাপের দিকে। কারণ নবী আমার জানিয়ে দিলে, যখন দেখবে ঘরে বাপ কোনো চাকর হয়ে গেছে, জানবে দুনিয়া খুবই শেষের দিকে। যখন জানবে এমন করে মা কোনো দাসী হয়ে গেছে, তখন সমাজ খারাপ হয়ে যাবে। ওই সময় জানবে কিয়ামত বড় কাছে চলে এসেছে। আল্লাহ নবী আরো জানিয়ে দিলেন, বাজারে যখন পাহারাদার, বাজার কমিটি, চোর বদমাইশ ডাকাত খুনিদের হাতে চলে যাবে, তখন ছেড়ে রেখে দেবে দুনিয়া বড় শেষের দিকে। আল্লাহ নবী আরো জানিয়ে দিলেন, আখিরি জামানায় মেয়েরা হবে মোড়ল, আর ছেলেরা হবে তাদের পিছু পিছু ঘোরা। এই সময় জানবে কিয়ামত বড় কাছে এসে গেছে। আল্লাহ নবী আরো জানিয়ে দিলেন, সমাজে আখিরি জামানায় নেতৃত্ব দেবে কারা? সমাজে যারা চরিত্রহীন তারা, সমাজে যারা মূর্খ তারা, সমাজে যারা বদমাইশ তারা, পিছনে তাদেরকে হাজারো গাল দেবে, কিন্তু সামনে গেলে সাহেব সাহেব করে ভয়ের জন্য বলবে। ওই সময় জানবে কিয়ামত খুবই কাছে এসে গেছে। এতে কি বাঁচার কি উপায় আছে? আল্লাহ নবী জানিয়ে দিলেন, রুকু সিজদার মধ্যে জীবন কাটাও, আর লোকালয় ছেড়ে দাও, তবে তুমি বাঁচতে পারবে। বুঝছেন তো মাইকের আওয়াজ? নবী যা বলেছে ঘটে গেছে না যায়নি? এবারে যে নবী মানে নবীর কথা মানবে, সে শুধরে যাবে, প্রস্তুতি নেবে। আর যে মানে না, এক কান্দে শুনবে, এক কান্দে মানবে। নবীর কথা কি শুধু অমুসলিমরাই মানে না মনে হচ্ছে? কিন্তু আমি বলছি, আজকের দিনে নবীর কথা মুসলমানের তো অমুসলিমরা বেশি মানে। শুধু মুহাম্মাদুর রাসূল বলে মানে না, এই জায়গাটা তারা মানে না। বাকি নবীর সব কথাকে তারা 100% জানে এটা সত্য, আর মুহাম্মদ রাসূল ও রাসূল এটাও সত্য তারা জানে, তাই সব কথাকে গুরুত্ব দেয়। আমরাই শুধু বলি মুহাম্মদ রাসূলকে রাসূল বলে মানি, কিন্তু তার রেখে যাওয়া কর্মকাণ্ডগুলোকে আমরা মানি না।
তাই আমি বুঝিয়ে দিয়ে যাই, পরিবর্তন হয়ে যায়। এই যুবকেরা, তরুণেরা, বাপেরা বাঁচতে যদি চান ফিরে আসে, এখনো সময় আছে, বাঁচার একটাই রাস্তা আছে। লিডার চেঞ্জ করা বাহানা কোনো ব্যাপার নয়, নিজের জিন্দগিটাকে একটা নেতার অনুসরণ করে চালাতে হবে। তিনি অন্য কেউ নয়, কামলিওয়ালা, মাদানিওয়ালা, মোহাম্মদ রসুলের অনুসরণ করে চলতে হবে। কেননা দ্বিতীয় কোনো অপশন নেই আমাদের কাছে। এই জমিনের উপরে যারা তোমাদেরকে ওই নবীর রাস্তা দেখাবে, তোমাদেরকে ধরে ধরে নবীর কদমে নিয়ে যাবে, তার সঙ্গে জুড়ে যাও, তার পাশেই দাঁড়িয়ে যাও। দুনিয়ার অন্য কাউকে দেখালে তার কাছে যেও না, নবীর পাশে দাঁড়িয়ে যাও। এই যুবকেরা, তরুণেরা, বাপেরা, আমাদের এই জমিনের উপরে কিছু কাজ রয়েছে। আর সমাজে একদল